ছোট চোরদের ডিম ছোড়ো আর জেলে ভরো, আর বড় চোরদের গাল টেপো আর দলে ভরো। কেন মনে নেই আমাদের মুখ্যমন্ত্রী দেবের গাল টেপে দিয়েছিল? কেন দেব চোর নয়? খাটালের মাস্টার প্ল্যানের হিরো। কি বলবেন, কিছু বলুন। ফিরহাদ হাকিমকে সম্মান জানালো আমাদের মুখ্যমন্ত্রী। এবার বলুন দেখি, সত্যি কি ফিরহাদ হাকিম সম্মান জানানোর জন্য ব্যক্তি? এই ফিরহাদ হাকিম, মালা রায়, সুদীপ ব্যানার্জি, সায়নী, রচনা, শতাব্দী, অভিনেতা দেব, এরা কি করে ভালো তৃণমূল হয়? তাহলে এত এত টাকা চুরি করলো কে? শুধু পিসি ভাইপো? বলছি পিসি ভাইপোকে কেন বাদ রাখছেন? ওদেরকেও দলে ঢুকিয়ে নিন। এবার আসি, এই যে দিনের পর দিন শাসকের বিরুদ্ধে একের পর এক মানুষ লড়াই করে গেছে, নিচু তলার কর্মীরা লড়াই করে গেছে, কেউ কর্মী কেউ কর্মী নয়, কিন্তু শাসকের বিরুদ্ধে তো কথা বলে গেছে। এদের বিরুদ্ধে আমি কম কথা বলিনি, প্রত্যেকের বিরুদ্ধে কথা বলেছি, শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে কথা বলে গেছি। বুঝতে পারলেন? তা এই দিন দেখার জন্য নয়। আপনারাই বলুন দেখি, আপনারা বুকে হাত দিয়ে বলুন দেখি, এই ফিরহাদ হাকিমকে আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মান জানানো, এটা কি? মানে আমি দেখতেই পাচ্ছি জাহাঙ্গীরকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আর একে কিনা ফিরহাদ হাকিমকে কিনা সম্মান জানাচ্ছে। এরা চোর নয়? তাছাড়া ফিরহাদ হাকিম নিজের মুখে বলেছিল যে কলকাতাকে তিনি মিনি পাকিস্তান বানাতে চায়, এবং তিনি এটাও বলেছিল যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা কিনা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। আপনারা বিজেপি কর্মীরা সারা জীবন হিন্দু হিন্দু করে গেলেন, কিছু একটা যখন এই নামাজ পড়া নিয়ে কথা বললাম তখন আপনারা বললেন যা তুই নামাজ পড়তে যা। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি মুসলিমের সাপোর্ট হওয়ার জন্য কথা বলি না। তার এই যে ফিরহাদ হাকিমকে যে সম্মান জানালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম কি চুরি করেনি? বড় চোর নয়? এবং হিন্দু বিরোধী কথাবার্তা তো ফিরহাদ হাকিম বলেছিল। সাধারণ মুসলিমরা কিন্তু বলেছে না, তাকে মানুষ চিনেছে। তাহলে এই যে আমি বিজেপি কর্মীদেরকে জিজ্ঞেস করছি ফিরহাদ হাকিম কি কি বলেছিল, তাহলে ওপরে এই যে ফিরহাদ হাকিমকে যে আমাদের শুভেন্দু অধিকারী সম্মান জানালো, তাহলে কি হলো? ওপরে ওপরে সবাই মিলমিশ হয়ে গেল, তাই না? সত্যি ভাবাই যায় না। দিনের পর দিন এই সমস্ত লোকের বিরুদ্ধে কথা বলেছি, শেষমেশ এই চোরদেরকেই দলে নিতে হবে। কেন নিতে হবে? এর পেছনে কি কারণ আছে? চোরদের ছাড়া কি বিজেপি চলছিল না? 208টা সিট তো ভালো সিট পেয়েছিল, তারপরেও কেন? মানে অবাক হয়ে গেলাম। ফিরহাদ হাকিমকে সম্মান জানাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষকে ওই জন্য চোর তাড়িয়েছিল, সেই চোরগুলোই তো এখন বিজেপিতে মিশে গেছে। তাহলে কি তৃণমূল আর বিজেপি মিলে এখন সংসার চালাবে? হ্যাঁ, আর সেই দিন দেখতে হবে তার জন্য কি মানুষ ভোট দিয়েছিল, তার জন্য কি তৃণমূলকে তাড়িয়েছিল? আমি বলছি তাহলে পিসিআর ভাইপোকে কেন বাকি রেখেছেন? কয়লা চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, মিড ডে মিলের খাবার চুরি, যা যা চুরি আছে সব চুরি কি শুধুমাত্র পিসি ভাইপো করেছে? এরা চুরি করেনি? এখন বলবে কোথায় নিয়েছে? বলছি এনডিএটা কি বিজেপি নয়, বিজেপির বাইরে? বলুন দেখি, বিজেপির বাইরে? এদেরকে নেওয়ার মানেটা কি? কি স্বার্থ আছে? অন্য খেলা চলছে নাকি? কি বলবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ফিরহাদ হাকিমকে সম্মান জানিয়েছে মুখ্যমন্ত্রী, আমি দেখে তাজ্জব হয়ে গেলাম। সবাই আশা করেছিল জেলে ভরবে, সবাই সেই আশাতেই ভোট দিয়েছে চোরগুলোকে জেলে ভরবে, কিন্তু কিভাবে? আমি বলছি যদি মমতা ব্যানার্জি ভোটে জিততো, এরা বড় বড় পদ নিয়ে বসে থাকতো। এরাই বিজেপি বিরোধী ছিল, কিন্তু এরাই হচ্ছে এখন পাল্টি মেরে ভালো তৃণমূল সেজে গেল। তাহলে চোরগুলো কারা? হিন্দু মুসলিম কারা করেছে? মমতা ব্যানার্জি করেছে, বিজেপি করেছে। এখন তো হিন্দু মুসলিম বলে কিছু হচ্ছে না। হিন্দু মুসলিম থাকলে আজকে যে গরিব মানুষগুলোর ঘর ভেঙে দিয়েছে হকারদের, দেখে মজা পেয়েছেন, বেশ মজা নিয়েছেন। অবৈধ জায়গায় ঘর করেছে, বেশ ভেঙে দিয়েছে, মজা নিয়েছেন। কিন্তু মানবিকতা খাতিরে যদি আপনাদের এটুকু হতো যে মানুষগুলো খেতে পাচ্ছে না, না খেয়ে আছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে, দোকানপাট ভেঙে দিয়েছে, তাদের পাশে গিয়ে দুটো খাবার নিয়ে দাঁড়াতেন। একে কি যে রাজনীতি বলে ভগবান জানে। তবে হ্যাঁ, আমার এই কথাগুলো এখন সবার ভালো লাগবে না, আমাকে আজে বাজে কমেন্ট করবে, কিন্তু তাও আমি বলছি বিজেপি কি এ কাজটা ঠিক কাজ করেছে? ফিরহাদ হাকিমকে সম্মান জানানো? অবশ্যই কমেন্টে কলকাতার বুকে রেপ হয়ে গেল না কোথায়? আরজি কর হসপিটালে, ঠিক আছে?
তাকে বলছি, রত্না কাকিমা, যার জন্য আপনি ভোটে দাঁড়িয়েছিলেন আপনার মেয়ের বিচার পাওয়ার জন্য, ভোটে দাঁড়িয়ে আপনি কিন্তু জিতেও গেছেন, এমএলএও হয়ে গেছেন। আর সবাই কি বলেছে, যারা হচ্ছে সাধারণ জনগণ যে ভোট দিয়েছে, অভয়ার বিচার চাই বলে। আমরাও চাই অভয়ার বিচার পাক, অভয়ার বিচার চাই। সত্যি যেন যেন আসল খুনি যেন ধরা পড়ে, তার শাস্তি হওয়া দরকার, ঠিক আছে। কিন্তু মধ্যে কথা হচ্ছে, আপনি এখন চুপ কেন? আপনি এখন চুপ কেন? ও, আপনি এমএলএ হয়ে গেছেন দেখে আপনি চুপ। শুধু আপনি আপনার মেয়েরটাই ভাবলেন, মেয়েরটাই ভাবছেন, আপনি কিন্তু কোনো মেয়ের কথা কিন্তু ভাবছেন না। যদি সত্যি ভাবতেন তাহলে আরজিকর ঘটনাটা নিয়ে অন্তত আপনি কথা বলতেন। কিন্তু দেখেন, আপনি কিন্তু কোনো কথা বলছেন না। কি দোষ ছিল মেয়েটির? কি দোষ ছিল মেয়েটির? মেয়েটির মা রোগী, হসপিটালে ভর্তি হয়েছে, মেয়েটি তার মাকে দেখতে আসতো। হ্যাঁ, সেখানে কেন্দ্রীয় বাহিনী তাকে ডেকে নিয়ে ভাত খাওয়ার নাম করে তাকে রেপ করে দিল। বলছে এইগুলো আপনাদের চোখে পড়ে না? বলেন, আসলে কি বলেন তো, আপনি আপনার মেয়ের বিচার না, আপনি এসেছেন টাকা ইনকাম করতে। টাকা ইনকামটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য ছিল। আপনি যদি সত্যি বিচার চাইতেন, তাহলে এই বিজেপি আসার পরে, নতুন সরকার আসার পরে এই নিয়ে 5-6টা কিন্তু অলরেডি রেপ কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, কলকাতার বুকে চারিদিকে, ঠিক আছে। আজকে বেহালা কাণ্ডে যে মেয়েটা, সেটা নিয়েও আপনি চুপ থেকেছেন, কোনো কথা বলেননি। তাহলে এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় আপনি শুধু আপনার মেয়েরটাই ভাবছেন, আর কারোরটা ভাবছেন না। যদি সত্যি সবারটা ভাবতেন, তাহলে অন্তত আপনি এই নিয়ে মুখ খুলতেন। আর সবাই এখন চুপ কেন? ঘরের মধ্যে সেদিয়ে গেছো কেন? হাত পা কি সব বিকলাঙ্গ হয়ে গেল? কিংবা মোমবাতি ফুরিয়ে গেল, মোম কোম্পানি ফুরিয়ে গেল, নাকি দেশলাই কোম্পানি সব শেষ হয়ে গেল? বেরোবে না? রাত দখল হবে না? হ্যাঁ, রাত দখল হবে না? আর নতুন সরকারকে বলছি, এই যে কেন্দ্রীয় বাহিনীগুলোকে অন্তত 3 মাস 4 মাস পর ছুটি না দিয়ে এদেরকে মাসে মাসে ছুটি দিন। কেননা এদের একটু চুলকানি বেশি, এই কেন্দ্রীয় বাহিনীগুলি একটু চুলকানি বেশি। কই, আর সেই কেন্দ্রীয় বাহিনীগুলো কই? কেউ যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনো ভিডিও করে, কোনো বাজে কথা বলে, হাত তুলে এইভাবে রাস্তায় মাঝখানে বিচার চাই, ঠিক আছে, সেগুলো কই? সেগুলো, সেই লোকগুলোকেও তো দেখছি না। আর সেই আর্মিগুলোর নামগুলো বলবো, যে কোন কোন আর্মিগুলো ভিডিও করে করে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, আর্মিকে নিয়ে এই বলেছে, সেনাবাহিনীকে নিয়ে এই বলেছে, বিএসএফকে নিয়ে এই বলেছে। বলছি, তোমাদের মুখকে এখন কি সেলোটিপ মেরে দিয়েছে? এখন ভিডিও করো, এখন বলো যে সঠিক করেছে না বেঠিক করেছে কেন্দ্রীয় বাহিনী বাচ্চা মেয়েটাকে রেপ করে। এবার একটুখানি কথা বলো, তোমাদের কথা তো আমরাও শুনতে চাই। নাকি তোমাদের মুখে একবার জন্মের মতন একেবারে শেষ হয়ে গেল, কথা বলবে না, চুপ থাকবে? ও, আবার যদি এই নিয়ে যদি কেন্দ্রীয় বাহিনী হয়ে কেন্দ্রীয় বাহিনীর বিপক্ষে যদি কথা বলো, তাহলে তো তোমাদের আবার হয়তো চাকরিই হয়তো থাকবে না, তার জন্য চুপ। অন্য কেউ বললে তখন তার টুটিটা এইভাবে টিপে ধরো। তোমরা যে এত খারাপ, মানে সত্যিই ভাবার বাইরে। রত্না কাকিমাকে বলছি একটাই কথা, রত্না কাকিমা, শুধু নিজের মেয়ের কথাটা চিন্তা করেন না, আপনার মেয়ের সাথে যেটা হয়েছে ভয়ানক হয়েছে, খুব খারাপ হয়েছে, তার বিচার সারা পশ্চিমবঙ্গ মানুষ চায়। কিন্তু তার সাথে সাথে আপনাকে এটাও ভাবতে হবে যে শুধু আপনার মেয়েটাই মেয়ে না, আপনি এখন বর্তমানে এমএলএ। এই পশ্চিমবঙ্গে যত মেয়েরা আছে, সব মেয়েদের সুরক্ষিত দেওয়ার দায়িত্ব আপনার। আপনারাই তো বলেছেন সুরক্ষিত দেব। কোথায় সুরক্ষিত হচ্ছে? এই মেয়েগুলো আপনার মেয়ে নয়? আপনি পেটে ধরেছেন দেখে আপনার মেয়ে, আর এই মেয়েগুলো মেয়ে নয়? এই মেয়েগুলোর কথা ভাবার সময় আপনার নেই? শুধু মেয়েরটা ভাবলে হবে? তাহলে আপনার তো ভোটের নাম দাঁড়ানোই উচিত ছিল না। আপনি কেন ভোটে দাঁড়িয়েছেন? আপনি যদি নিজের মেয়ের কথাই ভাববেন। যাই হোক বন্ধুরা, আজ কদিন ধরে তো আমরা দেখতেই পাচ্ছি, 3-4 দিন ধরে যে আরজিকরে যে ঘটনাটা ঘটে গেছে, মেয়েটির মা হসপিটালে ভর্তি ছিল, মেয়েটিকে কেন্দ্রীয় বাহিনী, যে ওখানকার সিকিউরিটি গার্ড, যে গার্ড, সেই গার্ড তাকে ধর্ষণ করেছে, ঠিক আছে। তার বিচার কি আমরা কি চাইতে পারি না? তার জন্য কি রাত জাগতে পারি না? তার জন্য কি আর কোনো কিছু করা যায় না? বেহালার মেয়েটার জন্য কি কিচ্ছু করা যেত না? সব করা যেত। তাহলে আমরাও কতটা স্বার্থপর হয়ে গেছি একবার ভাবো। শুধু অভয়ার জন্যই ভেবেছি, আর কারোর জন্য ভাবিনি। হ্যাঁ, তবে এখানেও একটা কথা আছে, স্বার্থপর আমরা সাধারণ জনগণ কতটা হয়েছি বলতে পারবো না, তবে অনেক জনগণ সরে এসছে অভয়ার মায়ের জন্য। কেন, অভয়ার মা যে কাজগুলো করেছে একটাও ভালো করেনি। কি ভালো করেনি সেটাও আমি বলে দিচ্ছি। অভয়ের যখন কাণ্ডটা ঘটেছে,
তখন কিন্তু সারা কলকাতা না, সারা পশ্চিমবঙ্গবাসী না, বাইরের লোকেরাও কিন্তু অভয়ের এই ব্যাপারটা নিয়ে কিন্তু রাস্তায় নেমেছিল বিচার পাওয়ার জন্য। কিন্তু সেদিন কিন্তু অভয়ের মার পাশে কিন্তু কোনো পার্টি ছিল না, সত্যিই ছিল না। কিন্তু অভয়ের মা কী করলো, লাস্ট পর্যন্ত সবারকে মানে পিছনে ফেলে, যারা আজকে রাত দখল করলো, যারা অভয়ের বিচার চাইলো, তাদের মুখের দিকে না তাকিয়ে, তাদের কথা না ভেবে তিনি একটা পার্টিতে জয়েন করে তার মেয়ের বিচারের জন্য চলে গেল। এটাও কিন্তু অন্যায় করেছে। তাই সাধারণ জনগণও কিন্তু আজকে কিন্তু সব কিছু থেকে সরে এসছে। সত্যি তো, আজকে যার জন্যই যাওয়া হবে তার মা কে বলতে পারে যে তার মাও হয়তো একদিন কোনো পার্টিতে বিক্রি হয়ে গেল, অভয়ের মা যেরকম টাকায় বিক্রি হয়ে গেছে, হয়তো সেদিনকেও হয়তো তার মাও হয়তো এরকম বিক্রি হয়ে যেতে পারে। আজকাল তো সব কিছু তো টাকাতেই হচ্ছে, টাকাতে অনেক কিছুই হয়। যাই হোক, নতুন সরকার আসার পরে আমাদের খুব ভালো উন্নতি হচ্ছে। মানে এই যে বলেছে না, যে মমতা দিদি বলেছিল যে মেয়েরা রাত 8:30টার পরে বেরোবে না, এতে প্রত্যেকে ক্ষুব্ধ। মানে কেন বলেছে? আর আমাদের যে নতুন যে ম্যাডাম অগ্নিমিত্রা পাল মহাশয়া বলেছিল যে মেয়েরা যখন খুশি রাত্রের বেলা বেরোবে। তা বলছি, কার কথাটা ঠিক সেটা আবার ভেবে দেখো, দিদির কথা ঠিক না এই দিদির কথা ঠিক? তাই নতুন দিদি যে কথা বলছে তার কথা মতন একটু রাত্রেবেলা বেরিয়েই দেখো। উনি বলেছে না যে কোনো অঘটন ঘটে গেলে আমরা তার মানে বিচার দেব। বলছি, আগুন নিভে গেলে তারপর যদি দমকল যায় তাতে কি কোনো কিছু হবে? কচু হবে। আর রেপ হয়ে যাওয়ার পরে নেতা মন্ত্রীরা যাবে, পুলিশ যাবে, তাতে কি হবে? কচু হবে। যা সর্বনাশ হওয়ার এমনিই হয়ে যাবে। তাই বলছি, এইসব আমাদের পশ্চিমবাংলায় যা হচ্ছে সত্যি আর সহ্য করা যাচ্ছে না, সহ্যের বাইরে। এরপর থেকে মেয়েরা না রাত, দিদি 8:30 বলেছে তো, সন্ধ্যা 6টাতেও আর বেরোতে পারবে না। যা পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গের, আগামী দিনে আরও কি কি হয় শুধু দেখে যাও। তবে অভয়ের মা কাকিমা, আপনি চুপ থেকে কাজগুলো ভালো করছেন না, আপনি সত্যিই টাকায় বিক্রি হয়েছেন, একদম বাস্তব।